12 দুয়ার বিশিষ্ট 12 দুয়ারি দুর্গ বা রয়্যাল বাড়ি দুর্গ। এমন আজব রাস্তা বাংলাদেশের কোথাও দেখি নেই, যে এক রাস্তা দিয়েই মানুষ, গাড়ি এবং নৌকা সব চলে। 2021 সালের 12 অক্টোবর বের হলাম নেত্রকোনা শহর থেকে। এটা নেত্রকোনা মেইন শহরেই। আজকের ভ্রমণ রোড নেত্রকোনা শহর থেকে আটপাড়া, কেন্দুয়া, মদন, খালিয়াজুড়ির সামান্য অংশ, মোহনগঞ্জ, আবার রাতে নেত্রকোনা শহর। শুরুতেই আটপাড়া উপজেলার বিখ্যাত মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসা। এটা নেত্রকোনারই অন্যতম একটা বৃহৎ মাদ্রাসা। নেত্রকোনা শহর থেকে এই মাদ্রাসা স্থানের নাম সুতারপুর, ভাড়া হচ্ছে 40 টাকা। এই আশরাফুল উলুম মাদ্রাসা দেখে যাচ্ছে আটপাড়া, এখানে ভাড়া হচ্ছে 20 টাকা। স্ক্রিনে এই আটপাড়া উপজেলার প্রকৃতি পরিবেশ দেখতেছেন। প্রায় মাঝে মাঝে এমন ছোট ছোট নৌকা দেখা যায়, খাল দেখা যায়। এই আটপাড়ায় একটা শিশু পার্ক আছে, উপজেলা শিশু পার্ক। আসলে ভিতরে তেমন কিছুই নাই, ছোট একটা পার্ক। এই শিশু পার্ক দেখে যাচ্ছি মোখলেস ন্যাংটার মাজার। এটা এখানের একটা বিখ্যাত মাজার। এই যে এটাই হচ্ছে সেই মাজার। এখানে প্রচুর হিন্দুদের সমাগম হয় অষ্টমী স্নান তিথি উপলক্ষে। এখানে প্রচুর সনাতন ধর্মাবলীরা তারা আসে এখানে পবিত্র স্নান করে না, স্নান করে। যে এটাই তো ওইখানে তো লেখা, তাই দেখলাম। ওটাই হচ্ছে এখানকার বিশেষত, এটা প্রাচীন ঐতিহ্যবাহী। এখানে মেলা হয় অষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের এই পবিত্র স্থানটা দেখে এবার যাব রয়্যাল বাড়ি দুর্গ, যেটা কেন্দুয়া উপজেলায়। আটপাড়া থেকে রামশিদ, রামপুর, শান্দিকোনা, সাইদপুর হয়ে রয়্যাল বাড়ি যেতে ভাড়া লাগবে 100 টাকা। এখানে গুগল ম্যাপ কিছু উল্টাপাল্টা পথ দেখাবে। যা হোক, চলে আসলাম রয়্যাল বাড়ি দুর্গ বা কোটবাড়ি দুর্গ নামেও কেউ কেউ চিনে। এই স্থাপনার নির্মাণকাল সঠিক জানা যায় না। কারো কারো মতে সুলতানি আমলে, আবার কারো কারো মতে মোগল আমলে এটা নির্মিত হয়েছিল। এখানে 4টা স্থাপনাকে একত্রে মূলত রয়্যাল বাড়ি দুর্গ বলা হয়। যেটা স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে 12 দুয়ারি দুর্গ। ভিতরে লম্বা লম্বা এগুলাকে বলা হয় বুরুজ ঢিবি। তাহলে 12 দুয়ারি দুর্গ, বুরুজ ঢিবি, কবরস্থান এবং একটা ছাদবিহীন ইমারত, এই 4টা মিলে হচ্ছে রয়্যাল বাড়ি দুর্গ, কেন্দুয়া উপজেলার সবচেয়ে বিখ্যাত স্থান। এবার যাব মদন, মদন উপজেলা। এই রয়্যাল বাড়ি থেকে প্রথমে যেতে হবে সাইদপুর, সাইদপুর থেকে কেন্দুয়া শহর, কেন্দুয়া শহর থেকে কাইটাইল বাজার, কাইটাইল বাজার থেকে মদন। সহজ কথায় রয়্যাল বাড়ি থেকে মদন আসতে মোট 105 টাকা ভাড়া লাগবে। এটা কিন্তু 2021 সালের হিসাব। চলে আসলাম মদন উপজেলায়। এটা সৈয়দ আহমদ বসরি রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ। মদন থেকে কলেজ ভাড়া 20 টাকা। কলেজ থেকে এই উচিতপুর, এটার নাম হচ্ছে উচিতপুর, 40 টাকা ভাড়া। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর স্থান। এই এক রাস্তা দিয়েই মানুষ, গাড়ি, নৌকা সব কিছুই চলে। এমন রাস্তা বাংলাদেশে আমি আর দেখি নাই। মানে রাস্তার উপর দিয়ে মানুষও চলে, গাড়িও চলে, নৌকাও চলে। এই মদন উপজেলার উচিতপুর, এটাকে কেউ কেউ মিনি কক্সবাজারও বলে থাকে। স্থানটার নাম হচ্ছে উচিতপুর। এই হাওরের মাঝখান দিয়ে এই রাস্তাটা, সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন। এই উচিতপুর থেকে বোয়ালি ভাড়া হচ্ছে অটোতে 30 টাকা।
এখানে সব দিকেই কিন্তু হাওর। নেত্রকোনা জেলা মানেই হাওর, হাওর এবং হাওর। মদন তার ব্যতিক্রম নয়। নদী, নৌকা, হাঁস এগুলা মিলেই হচ্ছে মদন। এখানে দেখা যাচ্ছে শালুক বিক্রি হচ্ছে। আমরা ছোটবেলায় এগুলা বিল থেকে তুলে সিদ্ধ করে খেতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে। এই মদন উপজেলার সমার্থক শব্দ হচ্ছে হাঁস। এখানে যেদিকেই তাকাবেন দেখবেন হাঁস, হাঁসের সারি। এই বোয়ালি থেকে আদর্শনগর একটা স্থান আছে, ভাড়া 30 টাকা। আদর্শনগর আসলেই আপনি ঢাকা বা যে কোনো স্থানের বাস পেয়ে যাবেন। আর এখানে অলরেডি 3:30 বেজে গেছে। খালিয়াজুড়ি একটা উপজেলা হচ্ছে একদম নদীর মাঝখানে, অনেক দূর। তো আজকের দিনের মধ্যেও গিয়ে আসা সম্ভব নয়। কিন্তু আমি যে পাড়ে আছি এই পাড়েও খালিয়াজুড়ি উপজেলার সামান্য অংশ অবস্থিত, তাই আর মূল শহরে গেলাম না। এখান থেকেই মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা শহর চলে আসলাম। এমন সৌন্দর্যমণ্ডিত ভিডিওর জন্য অবশ্যই পেজের সাথে থাকুন।